কূটকৌশলের পরিণাম। একজনের অধিকার অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তির সৃষ্টি হয়ে থাকে। জগতের অধিকাংশ যুদ্ধ বিদ্রোহ অন্যায় হস্তক্ষেপের কারণেই সংঘটিত হয়েছে, কিন্তু এ অশান্তি দীর্ঘদিন স্থগিত লাভ করতে পারে না। তবুও অশান্তির শিকার হয় জনগণ, অগণিত মানুষ। এ সম্পর্কে নিয়ে আলোচনা। অনেকদিন আগের কথা, পাশাপাশি দুটি মুসলিম রাজ্য, রাজা দুটির মধ্যে সংঘাত বিদ্যমান। এক রাজ্যের বড় শাহজাদার নাম হারুন, ছোট শাহজাদা ইমরান। সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বড় শাহজাদা হারুন বাদশার মতো সৎ এবং রাজ্যের দায়িত্ববান গ্রহণের উপযুক্ত। বাদশার ইচ্ছা, তিনি বড় শাহজাদার উপর রাজ্যের পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবন আরাম আয়েশে কাটিয়ে দেবেন। কিন্তু সে ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম। বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে। বেগমের ইচ্ছা ইমরানের সিংহাসনের অধিকার লাভ করুক, কিন্তু বেগম জানেন বাদশার কাছে তার ছেলের রাজ্যের ভার অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না। তাই এ ব্যাপারে তিনি কিছু কূটকৌশলী আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করেন। বাদশার ন্যায়পরায়ণ শাসক, তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই। রাজ্যের সর্বত্রই শান্তি বিরাজিত। এমন দিন এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ দায়ের করল যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে। সে এর উপযুক্ত বিচার চায়। বাদশা অভিযোগ শুনে একবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অন্যায় অনাচার কার দ্বারা সাধিত হলো? অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজদরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন। তদন্তে পাওয়া গেল বাদশার দ্বিতীয় ছেলে ইমরানই এ অপকর্ম করেছে। বাদশার কর্ণগোচর হওয়ার পূর্বেই বিষয়টি বেগম জানালেন। তিনি ছেলেকে এ কাজের জন্য খুব তিরস্কার করলেন। কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বিঘ্ন সৃষ্টি হবে। তাই তিনি অন্দরমহলে জি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন। তিনি সেনাপতিকে প্রচুর উপচকন দিয়ে বশীভূত করে পড়লেন। বিষয়টি যাতে কোনো ক্রমেই ফাঁস না হয়ে যায় সেজন্য তাকে বিশেষভাবে বললেন। এমনকি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থা করতে বললেন। উপচকন গ্রহণ করে সেনাপতি বাদশাকে জানালেন, তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না। অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো। কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হলো না। শিকারে বের হওয়া রাজা বাদশাকে প্রিয় শখ। এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয়েছে। বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাদশার। তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন। পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই বলে শিকারে উপস্থিত। একটি পাখি উভয়ের তীর নিক্ষেপ করল। দুটি তীর পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল। শাহজাদা বলল, আপনার তীর আঘাতে পাখিটি ধরাশায়ী হয়েছে, অতএব পাখিটি আপনার রাজকন্যাও অনুরূপ বলল। উভয়ের মধ্যে পরিচিত হলো। শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন। আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের রাজার সাথে সখ্যতা ছিল। বাদশাহ তাই সন্দেহ শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন। এখন বাদশার একটি কাজ বাকি, তা হলো শাহজাদাকে রাজভার অর্পণ করা। বাদশাহ এ জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলেন। বেগম দেখলেন তার উদ্দেশ্য সফল করতে আরও দেরি করা চলে না। তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উম্মা করে দিবেন। এজন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলেন। শাহজাদা সৎ মাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে। মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন, তোমার জন্য আমি শরবত তৈরি করে রেখেছি, পান করো। বেগম বৈহিক আচরণে কোনো সন্দেহ আচরণ ছিল না,
কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিকতা পোষণ করেন। শাহজাদার কোনরূপ সন্দেহ সংশয় না পড়ে সরল মনে শরবত পান করল। সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল। বেগম বাদশাকে তার কক্ষে ডাকলেন। স্বচক্ষে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার ধারণা পাল্টে গেল। তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাস পাঠালেন। শাহজাদার স্ত্রী ও স্বামীকে বনবাসে লোকে আশ্রয় দিল। এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন। তিনি সেনাপতিকে আগে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতিতে বাদশাকে কারাগারে পাঠালেন। সেনাপতি বাদশাকে কারাগারে আবদ্ধ করলেন। বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন। ইমরান এখন বাদশাহ। রাজ্যের সর্বদেশে নিতা নতুন আইনজীবী এবং নির্যাতন শুরু করে। বেগম এতে বাধা দিলে মায়ের কথায় কান দিল না। প্রজারা ক্ষিপ্ত হতে লাগল। নতুন বাদশাহ তার মায়ের মতোই দ্রুত। সে জানে এবার সেনাপতির প্রতিশ্রুতি উৎপাটনের দাবি করলে তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকল। সেনাপতি আসলে তরবারি উঁচিয়ে বলল, পুরস্কার লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাকে কারাগারে পাঠাতে পারে, পুরস্কারের লোভে সে আমাকেও চরম ক্ষতি করতে পারে। এই বলে তাকে শেষ করে দিল। বাদশার বেয়াই বাদশাহ সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথম জামাই মেয়েকে নিজ প্রাসাদে আনলেন। এরপর তিনি জামাই সহ সাময়িক অভিযান পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাকে উদ্ধার করে। নতুন বাদশাহ ও বেগমকে বন্দি করে বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অবধারিত। তিনি বারবার বলতে লাগলেন, সর্ব অপকর্মের জন্য আমি দায়ী, আমাকে মেরে ফেলুন, আমার ছেলেকে মুক্তি দিন, তার কোনো দোষ নেই। কিন্তু উভয় মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো। বাদশাহ শাহজাদা কণ্ঠমুগ্ধ হয়ে সিংহাসনে আরোহণ করলেন। রাজ্যে আগের মতন শান্তি সুবাতাস প্রবাহিত হয়। শিক্ষা। আসসালামু আলাইকুম।